হ্যালো, আসসালামু আলাইকুম। হাউ আর ইউ অল? হোপ ইউ অল আর গুড। আলহামদুলিল্লাহ, আই এম অলসো গুড। তো আমরা গত ক্লাসে প্রেজেন্ট ইনডিফিনিট সম্পর্কে একটা ক্লাসে জেনেছিলাম। তো আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ক্লাসে সম্পূর্ণটা না জানিয়ে আমরা ভিন্ন ভিন্ন পার্টে প্রতিটা ক্লাস সাজাই। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে আমরা আজকে শুধু পজিটিভটা সাজিয়েছি। এরকম করলে কি হয়, এটা বুঝতে সুবিধা হয়, উদাহরণটা বেশি আসে। কিন্তু ওইভাবে করলে একটা প্রথমত হচ্ছে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়, দ্বিতীয়টা হচ্ছে মানুষের দেখতে সমস্যা হয়, দ্বিতীয়টা হচ্ছে উদাহরণ কম যায়। আমরা চেষ্টা করবো যে ভাগে ভাগে ভিডিওটা ক্লাসটা করার, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসের টপিক হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা দিয়ে পজিটিভ বাক্য কিভাবে তৈরি করে এটা সম্পর্কে আমরা জানবো খুব সহজভাবে, একদম সহজ, যতটা সহজ পদ্ধতিতে জানা যায় আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম এটার স্ট্রাকচার কি, প্রথমে সাবজেক্ট দিতে হবে, তারপর অক্সিলারি ভার্ব দিতে হবে, তারপরে ভার্ব ওয়ান, এই ভার্বের ওয়ানের সাথে আবার আইএনজি থাকবে, তারপর অবজেক্ট থাকবে, একদম সিম্পল। এখন দেখেন উদাহরণ হিসেবে এখানে আমরা সাবজেক্ট নিছি আই, উই, ইউ, ইউ সিঙ্গুলার, এটা ইউ প্লুরাল। আমরা আগের ক্লাসে জেনেছি যে সিঙ্গুলার কি, প্লুরাল কি। সিঙ্গুলার হচ্ছে সিঙ্গেল, ইউ তুমি, আর প্লুরাল হচ্ছে তোমরা, মানে অনেকগুলো। এরপর আসছে কি দে, হি, শি, রানা, মাই ফাদার, এটা থার্ড পারসন সিঙ্গুলার। এখানে আছে আজ সাথে অক্সিলারি ভার্ব হিসেবে কি ব্যবহার হবে, এম। আজ সাথে আর ব্যবহার হবে না, আই এম। আমরা বলি না আই এম লুকিং, আই এম প্লেয়িং, তো এটা হচ্ছে আজ সাথে এম বসবে। এরপর উই, এরকম যত শব্দ আছে, উই, ইউ, দে, এগুলোর সাথে কি বসবে, আর বসবে। এরপর থার্ড পারসন সিঙ্গুলার যেগুলো, হি, শি, রানা, যে কোনো নাম হইতে পারে, রানা, আব্দুর রহিম, এরপরও হইতে পারে আব্দুর রাজ্জাক, আব্দুল করিম, যে কোনো কেউ হতে পারে। এরপর মাই ফাদার, মাই মাদার, মাই ব্রাদার, সামওয়ান হতে পারে। এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। তো থার্ড পারসন সিঙ্গুলারে কি করতে হবে, ইজ ব্যবহার করতে হবে। এরপর আমরা কিছু ভার্ব দিয়েছি, লুকিং, ডিগ, দ্যাট মিনস লুক, ডিগ, কুক, ড্রাইভ, ক্রাই, প্লে, রিড, আপনি যে কোনো ভার্ব নিতে পারেন। এরপর এই ভার্বের সাথে আইএনজি বসবে। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম। ভার্বের সাথে কি বসবে, আইএনজি বসবে। এরপর আপনি অবজেক্ট নিজের মতো করে ব্যবহার করবেন। এখানে আমি একটা বাক্য তৈরি করে দেখাই, যেমন আই অ্যাম লুকিং, আই অ্যাম লুকিং, আমি দেখতেছি। মানে এটার বাক্যর প্যাটার্নটা হচ্ছে, আচ্ছা তুমি কি খাচ্ছ, এটা তো প্রশ্ন, আমরা পরের ক্লাসে জানবো। আমি খাচ্ছি, আমি যাচ্ছি, হ্যাঁ আমি স্কুলে যাচ্ছি। তো আই অ্যাম গোয়িং, এখানে গো দিলে ভালো হতো, আই অ্যাম গোয়িং, আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং, এখানে অবজেক্ট দিয়ে দিলেন টু স্কুল, আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। এরপর আই এম ডিগিং, ডিগ মানে খনন করা, আই এম ডিগিং, আমি খনন করছি। আই এম কুকিং, আমি রান্না করছি। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমি করছি, যাচ্ছি, সে যাচ্ছে, সে খাচ্ছে, সে যাচ্ছে। হি ইজ গোয়িং, সে যাচ্ছে। শি ইজ গোয়িং, সে যাচ্ছে। সে রান্না করছে, শি ইজ কুকিং। আমরা খেলছি, উই আর প্লেয়িং, উইর সাথে আর বসবে, উই আর প্লেয়িং। ইউ আর রিডিং, তুমি পড়ছো, ইউ আর রিডিং, তুমি পড়ছো। আই এম রিডিং, আমি পড়ছি। রানা ইজ প্লেয়িং, রানা ইজ ক্রাইং, রানা কান্না করছে, রানা ইজ প্লেয়িং, রানা খেলা করছে। তো এটা হচ্ছে একদম সহজ পদ্ধতিতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। আশা করি বুঝতে পারছেন। মানে এর থেকে সহজ করে বোঝানো যায় বা আরো সহজ কোনো কিছু আছে এটা আমার জানা নাই আসলে। এইভাবে চেষ্টা করলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আপনার পুরো বিষয় এটা আয়ত্তে চলে আসবে ইনশাআল্লাহ। সো আজকে এই পর্যন্তই, আমরা পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণভাবে চেষ্টা সাধনা করার তৌফিক দান করুন, আমিন।